আসছে শবে বরাতের জন্য যদি আপনি একটু ভিন্নধর্মী হালুয়া খুঁজে থাকেন, তাহলে এই সিরিয়ান হালাওয়াত এল জিবন আপনার জন্য পারফেক্ট। খটমট নামের হলেও এই হালুয়াটা বানানো খুবই সহজ। এটা হচ্ছে মোজারেলা চিজ এবং সুজির হালুয়া। ভেতরে থাকে দারুণ মজার ক্রিমের পুর। চলুন বানাই। শুরুতেই আমি একটা হাঁড়িতে 1 কাপ দুধ এবং 1 কাপ হেভি ক্রিম নিয়ে নিচ্ছি, এবং চুলা কিন্তু এখনো জ্বালাইনি। এর মধ্যে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ ময়দা। এই ঠান্ডা দুধের মধ্যেই ময়দা এবং কর্নফ্লাওয়ার গুলে নিচ্ছি, কারণ গরম দুধে সরাসরি কর্নফ্লাওয়ার দিলে দলা পাকিয়ে যাবার একটা ভয় থাকে। তো ভালো করে মিশিয়ে নিয়ে মাঝারি আঁচে রান্না করব যতক্ষণ পর্যন্ত না এই মিশ্রণটা একটা ক্রিমে পরিণত হচ্ছে, মানে একটা বেশ ঘন ক্রিমে পরিণত হবে। আর চুলার আঁচ মাঝারি আছে, যেটা আগেই বলেছি। আমরা যে কাস্টার্ড বানাই সেই কাস্টার্ডের চাইতেও এই মিশ্রণটা ঘন হবে। এই যে দেখেন, আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি ঠিক কি পরিমাণ ঘন হতে হবে। এই প্লেটটা যখন আমি বাঁকা করে ধরবো, 1 ফোঁটা ক্রিমও নিচে পড়বে না। এই যে এখন হচ্ছে পারফেক্ট ঘনত্ব আছে ক্রিমের। এরপর এই ক্রিমটা একটা বাটিতে তুলে নিয়ে ঠান্ডা হতে দেব। আমি সরাসরি ফ্রিজেই দিয়ে দিচ্ছি। ফ্রিজে রেখে দিলে ঠান্ডা হওয়ার প্রসেস একটু তাড়াতাড়ি হবে, এই আর কি। তো ঠান্ডা হওয়ার পরে আমাদের এটা কাজে লাগবে। আর এই ফাঁকে সুগার সিরাপ বা চিনির সিরাপটা রেডি করে নিচ্ছি। খুব ঘন সিরাপ হবে। 1 কাপ চিনির মধ্যে আধা কাপ পানি দিয়ে সিরাপটা করছি। সিরাপটা যেহেতু ঘন হবে, যাতে চিনিটা জমে না যায়, সেজন্য এর মধ্যে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। আর ঘ্রাণের জন্য পরে 1 চা চামচের মতো গোলাপ পানি দেব। তারপর চিনিটা যখন গলে যাবে, এরপর মানে চুলার তাপমাত্রা একদম নামিয়ে দিয়ে খুব অল্প আঁচে এটাকে রান্না করব 5 থেকে 6 মিনিটের মতো। তাহলেই পারফেক্ট যেই ঘনত্বের সিরাপ আমরা চাচ্ছি সেই ঘনত্বের সিরাপ তৈরি হয়ে যাবে। এরপর সিরাপটা একটা পাত্রে ঢেলে সরিয়ে রাখছি। সিরাপ গরম থাকতে হবে এমন কোনো ব্যাপার এখানে নেই। এর বাইরে আমাদের লাগবে 1 কাপ সুজি, 2 কাপ গ্রেট করে নেওয়া মোজারেলা চিজ, 1/4 কাপ চিনি, 2 টেবিল চামচ মাখন। আপনি যদি আস্ত মোজারেলা চিজ কেনেন, ওটাকে গ্রেট করে 2 কাপ করে নিলেই হবে। আর আস্ত টুকরোটা আপনার 250 গ্রামের মতো একটা টুকরো লাগবে। তো এরপর ওই যে ক্রিমটা যেটা ঠান্ডা হয়ে জমে গিয়েছে, সেটাকে একটু চামচ দিয়ে ভেঙে রেডি করে রাখলাম, পরে কাজে লাগবে। এরপর একটা ননস্টিক কড়াইতে 1.5 কাপ পানি গরম করে নিচ্ছি, আর তার মধ্যে ওই চিনিটুকু যেটুকু দেখিয়েছিলাম 1/4 কাপ, সেটা অ্যাড করে দিচ্ছি। অ্যাড করে দিচ্ছি মাখনটাও। মাখন গলে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সুজি। সুজি দিয়ে, হ্যাঁ বলে রাখি, চুলার আঁচ কিন্তু মিডিয়াম আছে, কোনোভাবেই বেশি করা যাবে না। সুজিটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবো, মানে মিনিট খানেকের মতো। সুজিটা একটু নরম হয়ে পানির সঙ্গে মোটামুটি মিশে যাবে। তারপর দেব হচ্ছে আমরা মোজারেলা চিজ। এই যে এখন সেই ঘনত্বটা চলে এসেছে যখন মোজারেলা চিজ দেওয়া যায়। তো চিজটা দিয়ে দিচ্ছি। আবারও বলছি, চুলা বাড়ানো যাবে না, চুলা থাকবে মিডিয়াম হিটে। এখন আস্তে আস্তে নেড়ে চেড়ে পুরোটা সময় নাড়তে হবে। চিজটা সুজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেব এবং চিজ গলে যেতে থাকবে। গলতে গলতে একটা পর্যায়ে যেটা হবে, যে এই চিজ এবং সুজি মিলে একটা রুটির দইয়ের মতো, আমরা রুটি পরোটার যে দো করি সেরকম একটা দো হয়ে যাবে। শুধু ওই চিজের আঁশাশগুলো থাকবে দইয়ের মধ্যে। এখন হচ্ছে ভেতরে পুর দিয়ে হালুয়া রোল করার পালা। সেজন্য আমি একটা কাটিং বোর্ডের উপরে প্লাস্টিক র্যাপ দিয়ে নিয়েছি। প্লাস্টিক র্যাপ সরাসরি আপনি ওয়ার্ক সারফেসের উপরে দিয়েও করতে পারেন। প্লাস্টিক র্যাপ দেওয়ার এটাই কারণ, যেটা খুব আঠালো একটা দো, সরাসরি বেলনা পিঁড়ি দিয়ে এটা বেলা সম্ভব না। মানে এটাকে আমাদের রুটির মতো বেলে নিতে হবে। সরাসরি পিঁড়ির উপরে দিয়ে বেলনা দিয়ে আপনি এটা বেলতে পারবেন না, আটকে যাবে, আঠালো। তো উপরে এবং নিচে এভাবে প্লাস্টিক র্যাপ দিলে সুবিধাটা হচ্ছে এই আঠা আঠা লেগে যাওয়ার ভয়টা থাকে না, এবং পরে যে এই র্যাপ মানে কি বলে রোল করতেও সুবিধা হয়। তো এখানে কিন্তু আমি পুরো দোটা দিইনি, অর্ধেকের চেয়ে একটু কম দো নিয়ে সেটাকে এভাবে বেলে একদম পাতলা রুটির মতো করে বেলে নিচ্ছি। আর হ্যাঁ, বাকি যে দুটুকু আছে সেটাকে এই পুরো সময়টা কাজ করার সময় বন্ধ চুলার উপরে, প্রয়োজন হলে একেবারে হালকা আঁচে চুলা দিয়ে তার উপরে রাখবেন, যেন গরম থাকে। ঠান্ডা হয়ে গেলে ভেতরে যে চিজ আছে সেটা জমে যাবে, তখন আপনার রোল করতে অসুবিধা হবে। কিংবা যদি সাহায্যকারী কেউ থাকে, তাকে বলবেন যে খুব হালকা আঁচে দোটা রেখে ওটাকে নাড়াচাড়া করতে কন্টিনিউয়াসলি। এরপর আমি বাইরের বাড়তি অংশগুলো সব কেটে এই ডোটাকে মানে রুটিটাকে একটা চারকোনা শেপ দেওয়ার চেষ্টা করছি। একদম পারফেক্ট রেক্ট্যাঙ্গেল হতে হবে না, একটু বাঁকা দ্বারা থাকলেও কোনো অসুবিধা নেই, তবে চারকোনা হতে হবে, কারণ চারকোনা হলে রোল করতে সুবিধা হয় এবং পরে যে রোলটা দেখতে সুন্দর হয়। তো এখন পুর দিচ্ছি।
পুর কি পরিমাণ দেবেন সেটা পুরোটাই আপনার নিজের ইচ্ছা। আমি এটার মধ্যে 2 থেকে 3 টেবিল চামচের মতো পুর দিচ্ছি। অনেকে আছেন যারা হালুয়ার এই যে চিজের একটা স্ট্রিং টাইপ টেক্সচার হয় ওটা বেশি পছন্দ করেন, তারা চাইলে পুর কম দিতে পারেন। আবার যদি আমার মতো হন যে পুরটাই বেশি পছন্দ করেন, তারা আর একটু বেশি পুরো দিতে পারেন। এরপর হালকা হাতে খুব সাবধানে, আর হ্যাঁ, হাতটা একটু ভিজিয়ে নেবেন, তাহলে আপনার রোল করতে সুবিধা হবে। ওই আঠালো আঠালো ভাবটা অতটা হাতে লাগবে না। তো ভেজা হাতে খুব আস্তে আস্তে করে, একটু টাইট করে, যতটা পারা যায় একটা টাইট ডো তৈরি করে নেবেন। এমনিতেই ডোটা খুব আঠালো, তো এক পাশের সঙ্গে আরেক পাশ আটকাতে খুব বেশি বাড়তি প্রেশার দিতে হবে না। তবে একটু চাপ দিয়ে করে নিলে হয় কি, রোলটা টাইট রোল হয় এবং পরে কাটার পরে দেখতে সুন্দর দেখা যায়। এরপর আপনি আপনার পছন্দ মতো শেপ করে কেটে নেবেন, যেভাবে আপনার কাছে ভালো লাগে। 1/4 কাপ চিনি দেওয়ার কারণে হালুয়াটা কিন্তু অলরেডি একটা খুব হালকা মিষ্টিতে আছে। যারা মিষ্টি অত বেশি পছন্দ করেন না বা কোনো শারীরিক সমস্যার কারণে খুব বেশি মিষ্টি খেতে চান না, তারা কোনো সুগার সিরাপ ছাড়াই হালুয়াটা এভাবেই খেতে পারেন। কিন্তু যারা মিষ্টি পছন্দ করেন, খেতে কোনো অসুবিধা নেই বা একদম অরিজিনাল টেস্টটা পেতে চান, তারা অবশ্যই উপরে চিনির সিরাপটা দিয়ে তারপর খাবেন। এরপর বাকি ডোটা দিয়ে একইভাবে, মানে বাকি ডোটার পুরোটাও না, মানে 1/3 করে নিচ্ছি আমি একবারে। তো 3 বারে কাজ করতে হবে এটা। একইভাবে আবারও হালুয়াগুলো তৈরি করে নিচ্ছি। তো শুরুতে যেটা বলেছিলাম, যেটা সিরিয়ান একটা হালুয়া, মানে এটার উৎপত্তি হয়েছিল সিরিয়ার একটা শহরে, কিন্তু মোটামুটি পুরো মিডিল ইস্টেই এই হালুয়াটা ভীষণভাবে জনপ্রিয়। আমি নিজে এটা শিখেছি আমার এক লেবানিজ বান্ধবীর কাছ থেকে বানাতে। তো তার মানে বোঝাই যাচ্ছে যেটা শুধু সিরিয়াতে না, লেবানন, প্যালেস্টাইন, আপনি যেখানেই বলেন, এটা মোটামুটি পুরো মিডিল ইস্টেই খুব জনপ্রিয়। ভেতরে যে ক্রিমটা ব্যবহার করা হলো, সেই ক্রিমটার নাম হচ্ছে আস্থা। এই একই ক্রিম দিয়ে ভীষণ মজার কুনাফা তৈরি করা যায়। অন্য আরেকটা ডেজার্ট হয় যেটার নাম হচ্ছে আতায়েফ। এসব দারুণ মজার ডেজার্টের রেসিপি যদি পেতে চান, তাহলে আজকেই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ইনশাল্লাহ এইসব ডেজার্টের রেসিপিও এই চ্যানেলেই শেয়ার করা হবে। আর এখন বাকি শুধুমাত্র হালুয়াগুলো সাজিয়ে নেওয়া। সাজানোর জন্য আমি ব্যবহার করছি পেস্তা বাদামের গুঁড়ো, মানে পেস্তা বাদাম এবং কাঠবাদাম দুটো একসাথে মিশিয়ে আমি গুঁড়ো করে নিয়েছি। সেই গুঁড়ো আমি, মানে আপনি আপনার পছন্দ মতো যে পরিমাণ চান, আর একটু বেশি চাইলে আর একটু বেশি, আর একটু কম চাইলে আর একটু কম, হালুয়ার উপরে দিয়ে সাজিয়ে নিলেই হবে। এরপর সুগার সিরাপ দিয়ে সার্ভ করবেন, যে যার মতো পছন্দ মতো সিরাপ অ্যাড করে নেবেন। রেসিপি কেমন লাগলো এই ফিডব্যাক দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। খুব শিগগিরই আবার দেখা হবে। ভালো থাকুন, সুস্থ থাকুন।